আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুম। আমার কথা হচ্ছে, যেহেতু আমি বেঁচে আছি এখন এই মুহূর্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। সেটা হচ্ছে যে আমরা যদি বেঁচে থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, মাপ না চাই, মৃত্যুর পরে কি আমাদেরকে মাফ করে দিবে বা সেটা কি গ্রহণযোগ্য হবে? আপনি একটাবার ভাবেন। আমি আপনাকে শুধু ভুলটা একটু ধরিয়ে দিচ্ছি আর কি। এটা খারাপভাবে নেবেন না। কারণ হচ্ছে যে মানুষ বাঁচেই বা কতদিন? কতদিন বা তার এই নিঃশ্বাস আছে এই দেহে? হয়তো ৩০, ৪০, ৫০, ৬০, ৬৫, ৭০ বা ৮০ বা ১০০। যদি আল্লাহ পাক আপনাকে ১০০ বছর বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ। আমাকেও যদি বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ। ধরেন শৈশব পার করেই একটা যুবক বয়সে পা রেখেছি আর কি। তো আমার দ্বারাই যা হয়েছে, যত পাপ, যত গুনাহ, যত খারাপ কিছু, যত যাই করেছি না কেন, এগুলোকে কাটিয়ে উঠতে হবে। তা নয়তো আমি যদি মারা যাই, আমি কিছু করতে পারবো না, কিছু পাবও না। পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আর মূলত কবর হচ্ছে এমন একটা জায়গা, অন্ধকার ঘর, চারপাশে মাটি, উপরে মাটি, সাথে যাচ্ছে হচ্ছে শুধু সাদা কাপড়, সাদা কাপনের কাপড়। আর আপনার শরীরের সাথে যে জিনিসটা স্পেশালি বা আলহামদুলিল্লাহ যাবে, সেটা হচ্ছে আপনার দাড়ি। স্পেশালি ছেলে মানুষের জন্য আপনার সাথে যাবে হচ্ছে দাড়ি, ইমান, আমল। কবর হচ্ছে একটা বিচ্ছু, পোকা মাকড়, সাপ, বিভিন্ন প্রাণীর ঘর, যেখানে মানুষের কোনো স্পর্শ নাই। ভাই, মানুষের কোনো স্পর্শ নাই। কথাটা গভীরভাবে নেবেন। এই জন্য মন মানসিকতাকে পাল্টে ফেলেন। আপনার মন মানসিকতা এগুলোকে পাল্টে ফেলেন। মানুষ আপনাকে নানানভাবে নানান কিছু বলতে পারে, তবে যেখানে আল্লাহ আপনাকে ভালোবাসে নাই, সেখানে মানুষের ভালোবাসা পাওয়ার তো কোনো যোগ্যতাই আপনি রাখেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা, যোগ্যতা এবং মানবিকতা দিকে রহমত করুক, সর্বদিক দিয়ে সাহায্য করুক এবং আল্লাহ পাকের রাস্তায় আপনি ফিরে আসেন। আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা।